ভবিষ্যতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, একথা জানিয়েছে সেনা সদর দপ্তর। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার ৩ জুলাই এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে মব ভায়োলেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল ইসলাম বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনায় যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এছাড়া সে ব্রিফিংয়ে পার্বত্য চট্টগ্রামে অভিযান সহ আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে গুমির সঙ্গে সেনা সদস্যদের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন আসে। সেই প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে অর্থাৎ প্রেষণে যেসব সংস্থায় থাকে এই সংস্থাগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয়। কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিলেন তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ এসেছে। তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। চট্টগ্রামের পটিয়ার ঘটনা সম্পর্কে এই সেনা কর্মকর্তা বলেন, পটিয়ার ঘটনায় সেনাবাহিনী দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ছিল, সেনাবাহিনী গিয়ে সেই অবরোধ মুক্ত করে জনদুর্ভোগ দ্রুত কমিয়ে আনে। কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে সংগঠিত নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে উল্লেখ করে ব্রিফিংয়ে বলা হয়। মূল আসামি ফজর আলী ও আরও ৪ জন ভিডিও ধারণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী ভুক্তভোগী পরিবারের সুরক্ষা ও সামাজিক মর্যাদা রক্ষায় কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করছে। ব্রিফিংয়ে জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন আসে। এসব প্রশ্নের জবাবে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলে, এটি একটি রাষ্ট্রীয় বিষয় এবং রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারকরা এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে আমরা মনে করি। নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য সব ধরনের সহায়তা করব। তিনি বলেন, ৫ আগস্ট ও পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হওয়া ৮০% অস্ত্র ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি যে ২০% অস্ত্র ও গুলি রয়েছে সেগুলো নির্বাচনের আগে উদ্ধারের চেষ্টা চলছে। অস্ত্রগুলো উদ্ধার হলে সেটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সেনাবাহিনীর চলমান আভিযানিক কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, গত আগস্ট থেকে এ পর্যন্ত মোট ৯,৬৯২টি অবৈধ অস্ত্র ও ২,৮৬,৮৫৪টি গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৫,৬৪৬ জনকে। এর মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত সহ অন্যান্য অপরাধী রয়েছে। এ পর্যন্ত মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৫,৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২ সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে। ইউপিডিএফের একটি ক্যাম্প ধ্বংস করেছে। রাঙামাটিতে বিশেষ অভিযান পরিচালনাকালে একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সেনাবাহিনীর অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। এর ফলে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর ভয়ে নিজেদের বাড়ি থেকে পালিয়ে যাওয়া বান্দরবানের ১৩৮ জন বম উপজাতির সদস্য ফিরে এসেছেন। সেনাবাহিনী তাদের সর্বাত্মক সহায়তা করছে। বৃহস্পতিবার ভোরে পার্বত্য চট্টগ্রামে কুকি চীন ন্যাশনাল আর্মি অর্থাৎ কেএন এর বিরুদ্ধে অভিযানে সংগঠনটির ২ জন সদস্য নিহত হয়েছেন। অভিযানটি চলমান রয়েছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।